নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে থাকা অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে ওসমান, আমার কাছে জিব্রাইল এসেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা বাণী নিয়ে এসেছে। ওসমান জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি বলুন। অতঃপর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে তিনি এলান করেছেন, তুমি যেন উম্মে কুলসুমকে রুকাইয়াকে যেভাবে বিবাহ করেছ, রুকাইয়াকে যে দেনমোহর দিবি বিবাহ করেছ, তুমি একই রূপে একই পদ্ধতিতে হযরতে উম্মে কুলসুমকে বিবাহ করো। সুবহানাল্লাহ। নির্ধারণ করেছেন কে? আল্লাহ। নবী বলেন যে আল্লাহ জিব্রাইলকে আমার কাছে প্রেরণ করেছে, রুকাইয়া ইন্তেকাল করেছে, এখন তুমি এবার উম্মে কুলসুমকে বিবাহ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আমার নিজ কানে শুনেছি আল্লাহর রাসূল, প্যারা রাসূল বলেন, যদি আমার 40 জন কন্যা সন্তান থাকতো তাহলে আমি আমার ওই 40 জন কন্যা সন্তানকে ওসমান জিন্নুরাইনের কাছে বিবাহ দিতাম। কয়জন? 40 জন যদি কন্যা সন্তান থাকতো তাহলে আমি এই 40 জন কন্যা সন্তানকেই আমি ওসমানের নিকট বিবাহ দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। দেখেন তাহলে কেমন ছিলেন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূলের এক একজন সাহাবীকে নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে তিনাদের পথে যেই ধুলাগুলা থাকতো পায়ের নিচে, ওই ধুলার সমপরিমাণ যোগ্যতা আমরা এখনো লাভ করতে পারি নাই। আর আমরা নবীর সমান কিভাবে হব? কথা বলেন না। আমরা আল্লাহর ওয়ালিদের যেই শান ও আজমত আল্লাহর কোরআনে হাদিসে বর্ণনা রয়েছে, আল্লাহর কোরআনে রাসূলের হাদিসের বাণীতে প্রচার করেছেন, আমরা তো সেই সাধারণত আল্লাহর ওয়ালিদের সমপরিমাণ তিনাদের জুতার সুক্তালা সমপরিমাণও হতে পারবো না। কিন্তু আমরা নবীকে নিয়ে কিভাবে তুলনা করি? কথা বলেন না। এখান থেকে শিক্ষার আছে, ঈমান হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। ঈমান হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। ঈমানের হেফাজত করবেন জান্নাতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। জান্নাতের জিম্মাদার কে? আল্লাহ। তো সেই ওসমান জিন্নুরাইন তিনি হচ্ছেন তৃতীয় খলিফা। কততম খলিফা? তৃতীয় খলিফা। তিনি 644 খ্রিস্টাব্দে খেলাফতের মসনদে তিনি আসন গ্রহণ করেন। অতঃপর 656 খ্রিস্টাব্দে তিনাকে নির্মমভাবে শহীদ করা হয়। তাহলে এই 12 দিন কম 12 বছর তিনি খেলাফতের মসনদে ছিলেন। তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 নূরের অধিকারী তাহলে কেন হলেন? নবীজির 2 কন্যাকে বিবাহ করার কারণে। এজন্যই শায়ের বলেন, নূর নবীজির 2 কন্যা শাদি করেন হযরত ওসমান, শাদি করেন হযরত ওসমান, 2 নূরের মালিক হয়ে লকব পেল জুন্নুরাইন, 2 নূরের মালিক হয়ে লকব পেলেন জুন্নুরাইন। সেই নবীকে নূর মানিলে, সেই নবীকে নূর মানিলে, কিসের ঝগড়া কিসের কেস? সেই নবীকে নূর মানিলে, কিসের ঝগড়া কিসের কেস? মদিনা মনোয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনা মনোয়ারা নূরি নবীর নূরি দেশ। একে যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই কো শেষ। একে যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই কো শেষ। মদিনা মনোয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনা মনোয়ারা নূরি নবীর নূরি দেশ। বলেন না মারহাবা।
জাবালে নূর বলা হয়, এমনি এমনি বলা হয় না। জাবালে নূর কেন বলা হয়? কুরআন ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে নাজিল হওয়ার কারণে ওই পাহাড়ের নাম হয়ে গেল নূরের পাহাড়। তো যেই নবীর উপর কোরআন নাজিল হলো ওই নবী কেমন দামি? সুবহানাল্লাহ বলতেন না? তাহলে ওই নবী কেমন দামি? যেই কোরআন পাহাড়ের উপরে নাজিল হওয়ার কারণে পাহাড় দামি হয়ে যায়, কিন্তু যেই কোরআন নবীর সিনার মধ্যে মওজুদ রয়েছে, নবীর সিনায় ক্ষণে ক্ষণে নাজিল হয়েছে, ওই নবী কেমন দামি? সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে দেওয়া হলো। হযরত عن طلحة بن عبيد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي رفيق ورفيقي يعني في الجنة عثمان. سبحان الله. আল্লাহর রাসূল প্যারা রাসূল বলেন, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীর নাম শুনলে সবাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, প্রত্যেক নবীরই একজন করে সাথী রয়েছে, প্রত্যেক নবীদের একজন একজন করে সাথী ছিল, সাথী রয়েছে। আর আমি নবীর জান্নাতের মধ্যে সাথী হবেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। কোথায়? জান্নাতে যিনি আমার সঙ্গী, যিনি আমার সাথী থাকবেন, আমার বন্ধু থাকবেন, তিনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। এবং ইহ ও পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হবেন হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যেমন আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعثمان انت ولي في الدنيا وانت ولي ফিল আখিরা। সুবহানাল্লাহ। নবী বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেন, উদ্দেশ্য করে বলেন, তুমি দুনিয়া এবং আখিরাতে আমি নবীর সঙ্গী, আমি নবীর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া তো আমার বন্ধু, পরকালে তুমি উসমান আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলাকে স্বয়ং আল্লাহর ফেরেশতারা লজ্জা পেত। আল্লাহু আকবার বলেন না? কারা? আল্লাহর ফেরেশতারা। যত আল্লাহর ফেরেশতাগণ রয়েছেন সমস্ত ফেরেশতাগণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে লজ্জা পেত। কেননা উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত নমনীয় একজন ব্যক্তি, অত্যন্ত লজ্জাশীল একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাওয়ায়াতের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল প্যারা রাসূল নিজ গৃহের মধ্যে শুয়ে আছেন। বর্ণনাকারী বলেন, নবীজির হয়তোবা পায়ের গোড়ালি থেকে কাপড়টা একটু উঠে আছে, অথবা পায়ের যে উড়ু রয়েছে এই উড়ু থেকে কাপড়টা একটু সরে আছে। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরের দরজার মধ্যে দেখেন, আদব দেখেন। আজ আমরা একজনের ঘরের মধ্যে হুট করে ঢুকে যাচ্ছি, আদবের বালাই নাই, সালামের বালাই নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ এগুলা বলার উদ্দেশ্য এমনি এমনি নয়, শিক্ষা গ্রহণ করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম বিনিময় করলেন, নবীজি উত্তর দিলেন। অতঃপর তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? নবীজি বললেন, হ্যাঁ আবু বকর, তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীজির সাথে কথা বললেন। অতঃপর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চাইলেন, নবীজি তিনাকে অনুমতি দিলেন। অতঃপর তিনার সাথেও কথা বললেন। অতঃপর যখন হযরতে উসমান জিন্নুরাইন আগমন করলেন, নবীজি তখন নিজের শোয়া থেকে উঠে কাপড়টাকে ঠিক করে ফেললেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনার সাথে কথা বললেন। বলার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক আসলেন, আপনি নিজের জায়গার মধ্যে স্থির ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আপনি নিজের জায়গার মধ্যে স্থির ছিলেন, কিন্তু আপনি নড়ে চড়ে বসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জানার বড়ই ইচ্ছা, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে অনুমতি চাইলো, আপনি নবী নিজের শোয়া থেকে বসে গেলেন, কাপড় ঠিক করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আয়েশা, উসমান রাদিয়াল্লাহু তাআলা হলেন বড়ই লজ্জাশীল ব্যক্তি।
আর ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে স্বয়ং আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়, তাহলে আমি নবী কেন লজ্জা পাবো না? স্বয়ং আল্লাহর ফেরেশতারা যাকে লজ্জা পায়, আমি নবী কেন তাকে লজ্জা পাবো না? শুনে রাখো আয়েশা, যদি আমি আমার নিজের জায়গা থেকে ঠিক করে না বসতাম, যদি আমার কাপড়টাকে ঠিক না করতাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে যে উদ্দেশ্য নিয়ে এসেছে সেই উদ্দেশ্য সফল হতো না। অর্থাৎ আমার কাছে কোনো না কোনো একটা কথা জানার জন্য এসেছে, কোনো না কোনো একটা বিষয় নিয়ে এসেছে, যদি আমাকে অবস্থায় দেখতে পেত তাহলে ওসমানের কথাগুলা বলতে পারতো না, সে নির্দ্বিধায় কথাগুলা বলতে পারতো না, অতঃপর সে চলে যেত। এজন্যই আমি আমার জায়গা নড়ে চড়ে বসলাম। সুবহানাল্লাহ। তো সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন নমনীয় ব্যক্তি ছিলেন, একজন ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন, যিনি জান্নাত ক্রয় করেছেন নবীর কাছ থেকে। জান্নাত কার? জবানটা ছেড়ে বলেন না। তো নবী কিভাবে বিক্রি করেন? হাদিসের ভাষায় বুখারীর হাদিস রয়েছে, নবী বর্ণনা করেন, ঘোষণা করেন, যে ব্যক্তি বীর রুমা ক্রয় করবে সে ব্যক্তি জান্নাত ক্রয় করল। যে ব্যক্তি তাবুক যুদ্ধের সরঞ্জামের ব্যবস্থা করে দিবে ওই ব্যক্তি জান্নাত ক্রয় করবে। তো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধের সময় তিনি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কে আছো তাবুক যুদ্ধের মধ্যে শরীক হবা, তাবুক যুদ্ধের মধ্যে সাহায্য করবা, ওসমান জিন্নুরাইন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমানের তরফ থেকে 100 সাজসজ্জিত উট এবং তার গদি চালান সহ আমি ওসমান আল্লাহর রাস্তায় দান করলাম। অতঃপর নবীজি আবার উদ্বুদ্ধ করলেন, কে আছো তাবুক যুদ্ধের মধ্যে নিজের সম্পত্তি ব্যয় করবা, নিজের সম্পদ বিলিয়ে দিবা। ওসমান আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর প্যারা রাসূল, আমি ওসমানের তরফ থেকে 200 উট সাজসজ্জিত অবস্থায় সমস্ত উটের চালান সহ গদি সহ আমি ওসমান আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য দান করে দিলাম। নবীজি আবারও বললেন, উদ্বুদ্ধ করলেন। অতঃপর ওসমান আবারও তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমানের তরফ থেকে আমি ওসমান সাজসজ্জিত 300 উট আমি ওসমান আল্লাহর রাসূলের রাস্তায় ব্যয় করলাম। নবীজি মিম্বার থেকে নামতে নামতে নবীজি বলছেন, ওসমান যদি এর পরে আজকের দিনের পরে আর যদি কোনো আমল নাও করে তাহলে ওসমানের আর কোনো আমলের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে নবী বলেন, মিম্বার থেকে নামতে নামতে নবীজি 2 বার বলেছেন, ওসমান আর যদি কোনো আমল না করে ওসমানের আর কোনো আমলের দরকার নাই। ওসমান যদি আজকের পরে আর কোনো আমল না করে ওসমানের আর আমলের কোনো দরকার নাই। কেন? কেননা ওসমানের জান্নাত তো নবী দিয়ে দিয়েছেন। হাদিসের ভাষায় নবী বলেন, জান্নাত আমি ক্রয় করলাম এই তাবুক যুদ্ধে যে সর্বোচ্চ যে ব্যক্তি দান করেছে, আমি জান্নাত ক্রয় করলাম যে ব্যক্তি বীর রুমা, যেই কূপ মুসলমানদের জন্য যে ব্যক্তি খনন করেছে, ক্রয় করেছে। সুবহানাল্লাহ। বীর রুমা একটা কূপ ছিল, একজন ইহুদি ব্যক্তির নাম অনুসারে ওই ব্যক্তির নাম ছিল রুমা অথবা রুম, এরকমই একটা ওই ব্যক্তির নাম ছিল, পরবর্তীতে যাকে বীর উসমান বলা হয়। নবী আল্লাহর রাসূল, প্যারা রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন মুসলমানগণ যারা হিজরত করেছেন ওই সময়ে পানির পিপাসার্ত হয়ে তিনারা বড়ই কষ্ট ভোগ করতেছিলেন। নবী ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি এই বীরে রুমা, এই বীরে উসমান, যেই ব্যক্তি ক্রয় করবে মুসলমানদের জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত। ঘোষণা করে দিচ্ছেন কে? আমাদের নবী। আরে বাবা, নবীর নাম বলতে কি কষ্ট হচ্ছে নাকি? আমাদের নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখনও সাড়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। অতঃপর
ওই ব্যক্তির সাথে কথা বললেন, ওই ব্যক্তিকে প্রস্তাব দিলেন, আমি আপনার কূপটাকে কিনতে চাই। ওই ব্যক্তি ছিল ইহুদি, যেই ব্যক্তি মুসলমানদেরকে পানি দিত না, বরঞ্চ ওই পানি সে ব্যক্তি ব্যবসা করত। সে ব্যক্তি কি করত? ব্যবসা করত, পানি বিক্রি করত। মুসলমানদের কাছে সে ব্যক্তি বিক্রি করবে না, সে ব্যক্তি অস্বীকৃতি জানালো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমত্তা দিয়ে তিনি প্রস্তাব দিলেন, আমি আপনাকে 20,000 দিরহাম অথবা প্রমাণ পাওয়া যায়। প্রথমত তিনি বলেছেন যে 40,000 দিরহাম দিয়ে ক্রয় করেছে, তার অর্ধেক হলে 20,000। কত হাজার? 20,000। আমি আপনাকে একদিনের জন্য সেটা দিব, একদিন আপনার ভাগে থাকবে, একদিন আমার ভাগে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একদিন আমি আমার যারা রয়েছে আমরা ব্যবহার করব, আরেকদিন আপনার পক্ষে থাকবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই প্রস্তাবে ওই ইহুদি ব্যক্তি রাজি হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ব্যক্তির কাছ থেকে একদিন এভাবে পালা বদল করে ক্রয় করলেন, সমস্ত মানুষের জন্য তিনি কোনো ইহুদি দেখে নাই, তিনি মুসলমান দেখে নাই, সর্বসাধারণের জন্য তিনি পানি উন্মুক্ত করে দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি তো ব্যবসা করে, আগের দিন মানুষ সবাই পানি ফ্রিতে মাংনায় বিনামূল্যে পানি তারা সংগ্রহ করে নিয়ে যেত। এখন পরের দিন তো আর কেউ আসতো না, আসবে কেউ? আগের দিনেই তো বিনামূল্যে পানি তারা গ্রহণ করে ফেলতো, সংগ্রহ করে রাখতো। পরের দিন ওই ব্যক্তির ব্যবসা লাড়ে, ওই ব্যক্তির ব্যবসা কি লাড়ে। তো ওই ব্যক্তি বাধ্য হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই কূপ বিক্রি করতে বাধ্য হয়েছে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের জন্য ওই কূপটা তিনি দান করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। আজও ওসমান রাদিয়াল্লাহু তাআলার অ্যাকাউন্টে টাকা জমা হয়, যেগুলা মানুষের কল্যাণে ব্যয় হয়, যেগুলা মানুষের কল্যাণে ব্যয় হয়। অনেকে জানে বীর ওসমানের, অনেকেই হজে যারা যায় তারা গিয়ে থাকে, ওইখানে খেজুরের বাগান রয়েছে, খুবই প্রসিদ্ধ একটা বাগান, যেই বাগানের মধ্যে খেজুর গাছ আছে, আর ওই খেজুর খুবই দামি একটা খেজুর। সুবহানাল্লাহ। এবং পানি আল্লাহর তরফ থেকে অটো নির্গত হচ্ছে, বের হচ্ছে, আর মানুষ শেফা হিসেবে খাচ্ছে। সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা কার রাস্তায় দান করলেন? আল্লাহর রাস্তায়। খুশি করলেন কাকে? নবীকে। কেননা তিনাদের আকীদা হচ্ছে নবী খুশি তো আল্লাহ খুশি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ইত্তেবা করলো, সে ব্যক্তি আল্লাহরও ইত্তেবা করলো। তো তিনাদের আকীদা আর আমাদের আকীদা কি? আমরা একজনকে মাইনাস করে আরেকজনকে কি করতে চাচ্ছি? গ্রহণ করতে চাচ্ছি। কিন্তু বাবারা আমার, নবীকে মাইনাস করে আল্লাহ পাওয়া যাবে না, বরঞ্চ নবীকে ধরে আল্লাহ পাওয়া যাবে। তো জান্নাত যদি আল্লাহরই হয়ে থাকে, নবী বিক্রি করেন কিভাবে? নবী গ্যারান্টি দিয়ে বিক্রি করেন কিভাবে তার জন্য জান্নাত আমি ক্রয় করলাম? কেননা তিনাদের আকীদা হচ্ছে নবী খুশি তো আল্লাহ খুশি, জান্নাত তো তার পিছে পিছে দৌড়াবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ওই রকম ঈমান দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে ওই রকম ঈমানি দৌলত দান করুক, সবাই বলি আমিন। তো এই উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে 656 খ্রিস্টাব্দে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছে, যারা হত্যা করেছে, হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা তাদের শাস্তি নিয়ে বর্ণনা করেন। এক ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে থাপ্পড় মেরেছে, সবাই বলে নাউযুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে থাপ্পড় মারার কারণে ওই ব্যক্তিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমার দুটা চোখ আল্লাহ অন্ধ করে দেখ, তোমার দুইটা হাত এবং পা আল্লাহ কেটে দেখ, এবং তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হও। যেখানের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি, একজন জলিলুল কদর সাহাবী, একজন খলিফার তৃতীয় খলিফা, রাসূলের প্রিয় একজন ব্যক্তি এই কথা বলেছে, সেই কথা কি বিফলে যাবে? অশ্বিন কালেও না। তো হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি মিশরীয় এক ব্যক্তিকে চিৎকার করে করে বলতে শুনেছি, ও
ওই ব্যক্তি বলছে, হায় আল্লাহ, আমি বড়ই অপরাধ করেছি, আমি মনে হয় মাপের যোগ্য না, আমি মনে হয় ক্ষমার যোগ্য না। অতঃপর তাকে জিজ্ঞেস করা হলো, এ ব্যক্তি, তুমি এভাবে কেন নিজেকে অপরাধী সাব্যস্ত করছো? তুমি কিভাবে জানো তুমি জাহান্নামী? সুবহানাল্লাহ বলেন। তুমি কিভাবে জানো তুমি জাহান্নামী? তার কারণ ওই ব্যক্তি জাহান্নামী ডিক্লেয়ার দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। অতঃপর জিজ্ঞেস করলে সে ব্যক্তি বলে, আমি যখন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়, সহযোগীদের মধ্যে আমিও ছিলাম। শুধু সহযোগীদের মধ্যেই নয়, আমি উসমান জিন্নুরাইনকে থাপ্পড় মেরেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ যেন তোমাকে এই করে। আমি দেখলাম আমার ওইখানে থাকা অবস্থায় থরথর করে আমার শরীর কাঁপা শুরু হয়ে গেল, আমার শরীর নিস্তেজ হয়ে গেল। অতঃপর আমার দুইটা হাত কেটে গেল, অতঃপর আমার দুইটা পা যে কোনো উপায়ের মধ্যে কেটে পড়ে গেল, আমার দুটা চোখ অন্ধ হয়ে গেল। আমি আমার প্রমাণ পেয়ে গেলাম। এখন মাত্র একটা বাকি, সেটা হচ্ছে আমার মৃত্যুর পরে আমি নিশ্চিত জাহান্নামে নিক্ষিপ্ত হব। সে ব্যক্তিও জানে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছে মানে আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। অতঃপর ওই ব্যক্তি এই বর্ণনা করতেছে আর চিৎকার করে করে আল্লাহর কাছে মাপ চাচ্ছে। বলেন তো দেখি, যেখানের মধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবীকে কষ্ট দিয়েছে, সেখানের মধ্যে ওই ব্যক্তিকে কি আল্লাহ মাফ করে দিবেন? না। আর যারা নবীজিকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াতে লাঞ্ছিত, পরকালেও তাদের লাঞ্ছিত। দুনিয়াতেও তারা কি শাস্তিপ্রাপ্ত হবে, বেজ্জতি হবে, অপমানিত হবে। পরকালেও তাদের জন্য রয়েছে আযাব, পরকালেও তাদের জন্য লাঞ্ছিত, বেজ্জতি, অপমানিত করে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। একজন সাহাবীকে কষ্ট দেওয়ার ফলে ওই ব্যক্তি নিজেই বলতেছে আমি জাহান্নামে যাব। আর নবীকে যারা কষ্ট দেয় তারা আবার জান্নাত কিভাবে আশা করে? পশ্চিমকালেও জান্নাতে যাওয়া যাবে? জান্নাত তো বানাইছেনই আল্লাহ নবীর কারণে। দুনিয়াতে বুঝেন আর না বুঝেন, ওই যে সূরা বনী ইসরাঈলের আয়াত, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ওই দিন তো আল্লাহ নবীকে এমন একটা আসনের মধ্যে, এটা তো সিম্পল, আল্লাহ এমন একটা সম্মানিত জায়গার মধ্যে বসাবেন, বসিয়ে নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে বসে দেখেন আমি আল্লাহ এবার কি করি। নবীজিকে বসাইয়া আল্লাহ বিচার কার্য সম্পাদন করবেন। সেদিন নবীকে বলবেন, আপনি দেখেন আমি আল্লাহ কি করি। সুবহানাল্লাহ। তো সেই নবীকে যারা চিনেছে তারাই দামি হয়েছে, যারা চিনতে পারে নাই তারা আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, আবু লাহাব বলেন, এমনি করে তারাই অপমানিত, লাঞ্ছিত, বেজ্জতি হয়েছে। যারা ভালোবেসেছে, চিনতে পেরেছে, তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। কথা বলেন। তো এই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন হযরতে সারাহ রাদিয়াল্লাহু তাআলাকে, আব্দুল্লাহ ইবনে সারাহ রাদিয়াল্লাহু তাআলাকে মিশরের গভর্নর করে, এগুলার থামাও, মিশরের গভর্নর করে তিনি যখন নিযুক্ত করলেন, তিনি যখন গভর্নর করে পাঠালেন, অতঃপর মিশরের মধ্যে তিনি 2 বছর তিনি গভর্নরের দায়িত্ব পালন করলেন। মিশরের স্থানীয় ব্যক্তিরা তিনার বিরুদ্ধে আঙ্গুল তুললেন যে তিনি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে, আলী রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে অতঃপর ওই সারাহ রাদিয়াল্লাহু তাআলাকে অপসারণ করা হলো, ক্ষমতাচ্যুত করা হলো। অতঃপর সেই স্থলাভিষিক্ত করলেন হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পুত্র মুহাম্মদ ইবনে আবু বকরকে। এটা করে যখন তিনাকে প্রেরণ করলেন, অতঃপর মিশরে যাওয়ার পথে তিনি 7 জন ব্যক্তিকে নিয়ে রওনা হলেন। কয়জন ব্যক্তি? 7 জন ব্যক্তিকে নিয়ে তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যেই হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার একজন গোলামকে তারা দেখতে পেলেন, ডাক দিয়ে বললেন, এদিকে আসো। তিনাদের কাছাকাছি হলেন, অতঃপর দেখতে পেলেন তার হাতের মধ্যে একটা পত্র। ওই পত্রের মধ্যে লেখা, যখন হযরতে মুহাম্মদ ইবনে আবু বকর ওই মিশরের মধ্যে গিয়ে পৌঁছাবে,
তোমরা তার আগেই তাদেরকে হত্যা করে ফেলবা। তোমরা তার আগেই তাদেরকে কি করে ফেলবা? হত্যা করে ফেলবা। এটা বন্ধ করে দাও। কি শুরু করলো একজনের পর একজন? অতঃপর তোমরা কি করবা? তাদেরকে হত্যা করে ফেলবা। এই সংবাদটা যখন এই পত্রের মধ্যে পেল, অতঃপর তারা মিশরে না গিয়ে তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনাদের শরণাপন্ন হলেন। অতঃপর তিনাদের কাছে পত্রটা দিলেন যে এই পত্রটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরতে সারাহ রাদিয়াল্লাহু তাআলাকে প্রেরণ করেছে আমাদেরকে যেন হত্যা করা হয়। বলেন না নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করার ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের শপথ করে বললেন, এটা আমি করিনি, এটা আমার সাক্ষ্য নয়, এটা আমার সাইন নয়, এটা আমার সিল সপ্পর নয়। অতঃপর তারা আঙ্গুল তুললেন মারওয়ানের দিকে। কার দিকে? মারওয়ানের দিকে। অতঃপর মারওয়ানের দিকে তারা আঙ্গুল তুললেন, কিন্তু এদিক দিয়ে বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাসাবাড়ি ঘেরাও করে ফেললেন। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এখানের মধ্যে একটা চাল চেলেছেন, সেজন্য তিনার বাড়িঘর তারা কি করেছে? ঘেরাও করে ফেলেছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনাদের সন্তানদেরকে তিনারা পাহারাদার হিসেবে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। সেই পাহারাদারের মধ্যে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনাদের এই জলিলুল কদর সাহাবীদের 18 জন পুত্র সন্তান তিনারা পাহারার কাজে নিযুক্ত ছিলেন। অতঃপর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি হযরতে ওমর ইবনুল খাত্তাবের পুত্র, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি গিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, হে ওসমান জিন্নুরাইন, আপনি অনুমতি দিন। তাদের শক্তি, যেই শক্তি এটা প্রতিহত করা আমাদের কাছে ব্যাপার নয়, আপনি অনুমতি দিন। কিন্তু ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, আমি রক্তপাত চাই না। আমি চাই না আমার কারণে কোনো মুসলমানের ক্ষতি হোক। আমি চাই না আমার কারণে ইসলামতের মধ্যে কোনো ক্ষতি হোক। আমার কারণে আল্লাহর রাসূলের উম্মতদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হোক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সায় দিলেন না। কিন্তু এখন আমি আপনি হলে কি করতাম? আমরা কি করতাম? যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিতাম। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন না। অতঃপর তিনারা চলে আসলেন। এদিক দিয়ে তিনার সমস্ত গোলাম, সমস্ত উজিরেরা গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আপনি আমাদেরকে শুধু অনুমতি দিন, আমরা তাদেরকে তরোয়ালের আঘাতে আমরা তাদেরকে জর্জরিত করে ফেলবো। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি তোমরা আমার আনুগত্য করো, যদি তোমরা আমাকে মানো, তাহলে তোমরা তোমাদের তলোয়ারগুলা ফেলে দিয়ে আমি ওসমানের সামনে বসে পড়ো। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আমার এই হুকুম মানবে আমি তাদেরকে আজাদ করে দিলাম। ওই গোলামদেরকে তিনি কি ঘোষণা দিলেন? আমি তোমাদেরকে আজাদ করে দিব, মুক্ত করে দিব। ওসমান জিন্নুরাইন বলে, শুনো, তোমরা যদি যুদ্ধের মধ্যে লিপ্ত হও, তোমরা যদি দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত হও, কিন্তু তারপরেও তোমরা আমাকে বাঁচাতে পারবে না। তার কারণ হচ্ছে স্বয়ং রাসূল দুজাহা সরকারে কাউনাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার মৃত্যুর ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। তোমরা আমার জন্য যুদ্ধ লাগবা, কিন্তু আমি ওসমানকে তোমরা চাইলেও বাঁচাতে পারবা না। তার কারণ হচ্ছে আমার নবী ঘোষণা করে দিয়েছে আমাকে নির্মমভাবে হত্যা করা হবে, আমাকে নির্দোষে আমাকে তারা হত্যা করবে। তোমরা আমার জন্য যুদ্ধ করবা, কিন্তু কোনো না কোনো ভাবে আমি শহীদ হবই হব। আকীদা দেখেন যে আমার রাসূল বলেছেন, তাহলে এটা হবেই হবে। অতঃপর তোমরা যুদ্ধ লাগতে পারবা, তোমরা একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবা, কিন্তু আমি ওসমানকে তোমরা বাঁচাতে পারবা না। এই আকীদা কাদের? সাহাবীদের।
আমার রাসূল বলেছেন মানে আমি শহীদ হবই হব। তিনি বলেন আমি আশঙ্কা করি যে আমার যুদ্ধের আগেই যেন মৃত্যু হয়, যুদ্ধের পরে বেঁচে থাকার আমার কি নাই, ইচ্ছা নাই। তো তিনি শাহাদাতের পেয়ালা কিভাবে পান করলেন? এই যে আবু বকর, হযরতে মুহাম্মদ ইবনে আবু বকর, ওই ব্যক্তি দূর থেকে তীর নিক্ষেপ করলেন তার অনুসারীদেরকে নিয়ে। অতঃপর হযরত হাসানে মুস্তাফা, হুসাইনে মুস্তাফা সবাই আহত হয়ে গেলেন। এদিক দিয়ে অন্যের বাসার ছাদ ব্যবহার করে ওসমান জিন্নুরাইনের ঘরের মধ্যে ঢুকে মুহাম্মদ ইবনে আবু বকর হযরত ওসমান জিন্নুরাইনের দাড়ির মধ্যে ধরলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজ যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখতেন তাহলে কি করতেন? দাড়ি ধরেছেন কার? ওসমান রাদিয়াল্লাহু তাআলার ধরেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান মুহাম্মদ ইবনে আবু বকর। অতঃপর এই কথা শোনা মাত্রই ছেড়ে দিলেন। কিন্তু তার অনুসারীরা তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ছাড়ে নাই। তারা নির্মমভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে 20 মে 656 খ্রিস্টাব্দে তিনাকে শহীদ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেই উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যে ব্যক্তিরা হত্যা করেছে তাদের মধ্যে আরেকজনের বিশুদ্ধ একটা riwayate পাওয়া যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যখন ওই অবস্থানের মধ্যে ঘরের মধ্যে ছিলেন, তিনি বললেন যে হাত দিয়ে তুমি উসমানকে আঘাত করেছো, তোমার এই হাত শুকিয়ে যাক, তোমার এই হাত শুকিয়ে যাক, তোমার 2টা চোখ অন্ধ হয়ে যাক, তোমার 2টা পা ল্যাংড়া হয়ে যাক এবং তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হও। ওই ব্যক্তি খানায় কাবা তাওয়াফ করতেছে আর চিৎকার করে করে হামাগুড়ি দিয়ে তাওয়াফ করতেছে আর চিৎকার করে করে বলতেছে আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। অতঃপর বর্ণনাকারী বলেন, জিজ্ঞেস করলাম তার কারণ কি? বলে ওই ব্যক্তি বলে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তো বাবারা আমার, যারা সাহাবীদেরকে হত্যা করে তাদের পরিণতি হয় জাহান্নাম। যারা নবীজিকে কষ্ট দিয়েছে তারা কি জান্নাতে যেতে পারবে? না। সাহাবীরা চায় শান্তি। আজ আমরা মারামারি করি, আজ আমরা মারামারি করে 4 জন মরে যাই, 3 জন মরে যাই। এটার নাম কি ইসলাম? তিনি তো চাইলে বলতে পারতেন লেগে যাও, মারামারি শুরু করে দাও, দাঙ্গা হাঙ্গামা। তো তিনাদের আদর্শ বুকে ধারণ করে আজ কেন আমরা 2 গ্রুপ মারামারি করি? তারা তো মুসলমান, মুসলমান নয় কি? তাদের দাড়ি আছে কি নাই? তাদের টুপি আছে না নাই? জুব্বা আছে না নাই? নামাজ পড়ে কি পড়ে না? মেসওয়াক করে কি করে না? তাহলে তারা মুসলমান আলেম, তারা এক একজন স্কলার, এক একজন মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, এক একজন মুহতামিম। কিন্তু এই মারামারি কাদের সাথে? কোন হিন্দুর সাথে, কোন বৌদ্ধর সাথে, কোন বিধর্মীর সাথে। আজ আমি কাকে মারছি? আমার অপর ভাইকেই আমি আঘাত করছি, মেরেই ফেলছি। এজন্যই আল্লাহ রাসূলের হাদিস বর্তমানে প্রতিপালন ঘটছে। আল্লাহ রাসূল বলছেন মারে যারা তারাও জাহান্নামী, মরে যারা তারাও জাহান্নামী। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি মারে সেও জাহান্নামী, যে মারে সেও জাহান্নামী। কারণ তারা হচ্ছে ফিতনাবাজ। তারা হচ্ছে কি বাজ? আমার কথায় কি কষ্ট লাগছে নাকি? তো আমরা কাকে মারছি? আজ আমার আপনার থেকে অপর মুসলমান নিরাপদ নয়, অথচ আমরা সবাই কথায় কথায় বড় বড় কথা বলি যে এক মুসলমান অপর মুসলমান থেকে নিরাপদ হয় সে ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি সে যার হাত ও জবান থেকে, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। কিন্তু আমার হাত থেকেও নিরাপদ নয়, আমার জবান থেকেও নিরাপদ নয়। আজ আমরা মেরেই ফেললাম, আজ আমরা মেরেই ফেলছি। তাহলে কিসের জন্য আমরা এই মারামারি করছি? কিসের জন্য আমার আরেক দিনী ভাইকে আমি হত্যা করছি? নিশ্চয় এর পিছনে অন্য কোনো কারণ আছে, নিশ্চয় এখানে অর্থনৈতিক কোনো কারণ থাকতে পারে। তা না হলে আমি আমার ভাইকে কেন হত্যা করব? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। আল্লাহ মুসলমানদের সম্প্রীতি বজায় রেখে মুসলমানদের আমরা ভাই ভাই সত্যিকার অর্থে হয়ে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আজ আমরা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি ইসলামের নামে,
দোহাই দিয়ে আজ আমরা ধোঁকা দিচ্ছি, এটার নাম ইসলাম নয়। সাহাবীদের আদর্শ এটা নয়। সাহাবীদের আদর্শ হচ্ছে শান্তি। সাহাবীদের আদর্শ কি? শান্তি। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, এটা জানার পরেও তিনি কি আমল ছেড়ে দিয়েছেন? তিনি কোন একটা কবরের পাশ দিয়ে যখন যেতেন, সাথে সাথে ওই কবরের সামনে গিয়ে বসে যেতেন। সুবহানাল্লাহ বলতেন না? তিনি জান্নাতি জানার পরেও তিনি কবরের পাশে গিয়ে কি করতেন জানেন? কবরের পাশে বসে বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে ফেলতেন, জামা মোবারক ভাসিয়ে ফেলতেন, আর বলতেন, আহ এই কবর জানি কত ভয়ঙ্কর। আরে বাবা, এটার জন্য, এটার মানে তিনি ভয় পেয়েছেন তা নয়, এটার মানে এই নয় তিনি জাহান্নামে যাবেন এই নয়, এটার মানে হচ্ছে এই গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়া। তিনি তো জান্নাতি, আশারে মুবাশশারা 10 জনের একজন নয়, তো তিনি এমন কেন করলেন? এমনটা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, কবরের কথা স্মরণ করিয়ে দিলেন যে কবর এটা ভয়ঙ্কর জায়গা, সেজন্য তিনি কাঁদতেন। আর যাদের ঈমানের বর্তমানে ঘাটতি আছে তারা বলবে যে উসমান কবরকে ভয় পাইতো সেজন্য উসমান কাঁদতো। আরে তিনি তো জান্নাতি, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেননা আমাদের জান্নাত জাহান্নামের গ্যারান্টি নাই, আমলের উপরে নির্ভর। নেক আমলের উপর আমাদের জান্নাত জাহান্নাম ডিপেন্ড করে। তো সেই জায়গার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন মানে তিনি ভয় পেয়েছেন তা নয়, তিনি এই আল্লাহর নবীর উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আজ আমরা কবর জিয়ারত থেকে বিমুখ। আজ আমরা বছরে একবারও আত্মীয় স্বজন, বাবা মা, আহলে আওলাদের কবর জিয়ারত করিও না, তাদের জন্য হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলি না। অথচ আল্লাহ রসুল, পেয়ারা রসুল এই কবর জিয়ারতের ব্যাপারে কি বলেছেন? ঘোষণা করেছেন যে কুনতু নাহাইতুকুম আন কবরি ফাজুরুহা, তোমাদের জন্য আমি এই কবর জিয়ারতটাকে কি করে দিলাম? জায়েজ করে দিলাম। তোমাদের জন্য এই কবর জিয়ারতটাকে আমি নবী অনুমতি দিয়ে দিলাম, তোমরা কবর জিয়ারত করো। তার কারণ হচ্ছে কবরের সামনে দাঁড়ালে তোমাদের মধ্যে কবরের ভয়ভীতি ঢুকবে, মালাকাল মাউতের ভয়ভীতি প্রবেশ করবে, মরণের চিন্তা তোমাদের মধ্যে আসবে। অতঃপর আল্লাহর রাসূল বলেছেন তোমরা কবর জিয়ারত করো। আজ আমরা এখন কবর জিয়ারতের মধ্যে কি খুঁজি? মাসালা খুঁজি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।